কাঁচা কলা। এই সবজিটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। বাড়ির বড়রা এই সবজিটি খেলেও কিন্তু ছোটরা এই সবজিটি একদম মুখেই নিতে চায় না। তাই আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা কাঁচকলা তৈরি করেন তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সম্পূর্ণ রেসিপি জুড়ে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি প্রথমেই দুটি কাঁচকলার এরকম বোটার অংশটা কেটে নিয়েছি। অনেকেই কাঁচকলার এই পেছনের অংশ এবং সামনের অংশ দুটোই কেটে নেন। এই ক্ষেত্রে কাঁচকলাটা যদি একটু ওভারকুকড হয় তাহলে সেই ওভারকুকের কারণে কাঁচকলাটা বেরিয়ে আসে। তাই আপনারা চেষ্টা করবেন কাঁচকলার বোটার অংশটা কেটে নেওয়ার জন্য। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দুটি কাঁচকলা এবং একটি আলু সেদ্ধ করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এই কাঁচকলা আর আলুটা আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, এতে করে কোনো রকমের সমস্যা হয় না। এখন আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচকলাগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খোসাগুলো এড়িয়ে নিচ্ছি। অনেকেই আবার খোসা না ছাড়িয়েও রান্না করে থাকেন, তবে এটা যার যার পছন্দ মতো। আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুর খোসাটাও পিল অফ করে নিয়ে আলু আর কাঁচকলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে ম্যাশ করেছি, তবে আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। খুব ভালোভাবে আলু আর কলাটাকে ম্যাশ করে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে। প্রপারলি ম্যাশ না করলে কারিটা কিন্তু পারফেক্ট হবে না। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। এখন সমস্ত মশলাগুলোর সঙ্গে আলু আর কাঁচা কলার যে মিশ্রণটা রয়েছে সেটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। তবে এখানে বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়া অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো ব্যবহার করলে কোফতা কারিটা খেতে অনেকটা ক্রিস্পি হবে, তবে ময়দা ব্যবহার করলে কোফতাগুলো অনেকটাই সফট থাকবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে বেসনটা মূলত বাইন্ডিংয়ের কাজে লাগছে। মিশ্রণটাকে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করা যাবে না। ঠিক এমতো অবস্থায় আমি হাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এবার কোফতাগুলো শেপ দেবার পালা। আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে ঠিক এইভাবে হাতের তালুর মধ্যে কোফতার শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি কোফতাগুলোকে কিছুটা গোলাকার কাবাবের শেপ দেওয়ার চেষ্টা করেছি, তবে আপনারা চাইলে গোল গোল বলের মতো করেও কোফতাগুলো তৈরি করে নিতে পারেন। এখন চলে যাব কোফতাগুলো ফ্রাই করার জন্য। আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এখন কোফতাগুলো গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এই কোফতাগুলো দেওয়ার ক্ষেত্রে কিছুটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবেন, এতে করে কোফতাগুলো একটার সাথে একটা গায়ে লেগে যাবে না এবং ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আমি কোফতাগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি, তবে কেউ চাইলে ডুবো তেলেও কোফতাগুলোকে ফ্রাই করে নিতে পারেন। আমি কোফতাগুলোকে একদম লালচে করে ভেজে নিয়েছি, কেননা কোফতাগুলো একটু কড়া করে ভাজলেই কারিটা বেশি মজার হয়। কোফতাগুলোর উভয় সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি কোফতাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব কারি তৈরি করার জন্য। আমি এখানে তেলটা কিছুটা কমিয়ে নিয়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, একটি কালো এলাচ এবং একটি সাদা এলাচ। এই পর্যায়ে আমি তেজপাতা আর মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো ফ্রাই করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। যারা নিরামিষ ভোজী তারা এখানে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে যারা নিরামিষ ভোজী আছেন তারা অবশ্যই পেঁয়াজ এবং রসুনটাকে স্কিপ করে বাদবাকি মশলাগুলো সেম প্রসেসে রান্না করবেন। আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লাল মরিচের গুঁড়া এবং কিছুটা লবণ। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেয়।
আদা রসুনের গন্ধটা যাবার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা মশলাটাকে কষানোর ক্ষেত্রে একটু সময় বেশি নিয়ে কষানোর চেষ্টা করবেন, কারণ মশলাটা যত প্রপারলি কষানো হবে আপনাদের কোফতা কারিটা খেতেও ততটাই মজা লাগবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে একদম তেল ভেসে উঠেছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন এই পানির সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অপেক্ষা করব মশলাটায় বলক চলে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি আর কোনো ঢাকনা ব্যবহার করব না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে লম্বাটে শেপেও কেটে নিতে পারেন। এখন মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন আলুগুলো মোটামুটি 80% কুক হয়ে গিয়েছে। এখন আমি মশলাটার সঙ্গে আলুগুলোকে আবারও একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করছি 3 কাপ পরিমাণ পানি। এই পানিতেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইখানে পানি দেওয়ার ক্ষেত্রে আমি যে মেজারমেন্ট কাপটা ব্যবহার করেছি সেটা আসলে 50 মিলি, তাই আপনারাও পরিমাণ বুঝে পানি অ্যাড করবেন। এখন আমি অপেক্ষা করব খুব ভালোভাবে কারিতে বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এটাতে সম্পূর্ণ বলক চলে এসেছে এবং প্রপারলি কুকও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ফ্রাই করে রাখা কোফতাগুলোকে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি আগে কোফতাগুলোকে অ্যাড করা যাবে না, এতে করে কোফতাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই সম্পূর্ণ কারিটা খুব প্রপারলি হয়ে গেলেই আপনারা কোফতা অ্যাড করতে যাবেন। কোফতা অ্যাড করার পরে খুব বেশি জাল করতে যাবেন না। এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই আমাদের কাঁচকলার তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবং আমার কোফতা কারিটি একদম পারফেক্টভাবে রেডি গিয়েছে। এখন চলে যাব পরিবেশন করতে। এই কোফতা কারিটা আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে হাফ টিস্পুন ঘি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে এখানে ঘিটা স্কিপ করতে পারেন। ঘিয়ের পরিবর্তে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ ফলো করে যদি কাঁচকলার কোফতা কারি ঠিক এইভাবে তৈরি করেন তাহলে আপনাদের বাড়ির সকলেই খেয়ে খুব বেশি প্রশংসা করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।